কে তুই কাবিলার কাজে বাধা দাস? আমি রাজা আর ও আমার রানী। 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি এখান থেকে না যাস তাহলে কি করবি? হ্যাঁ কি করবি? আমরা কি ওদের থেকে রেহাই পাবো না? চলো আমার সাথে, আর যেন না আসে সেই ব্যবস্থা করছি। আসো। কাবিলা নামে এক গুন্ডারে পাঠাইছি, দেখো ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। আমি কিন্তু বারবার ওই ফকিনীর বাচ্চা কাছে হাইরা যাইতাছি। হেরে তো যেতেই হবে মিস্টার তালুকদার। হ্যাঁ, আপনার পাঠানো গুন্ডা বারবার ঠিক মতো কাজ না করতে পারলে তো হেরেই যাবেন। এই মেয়েটা না হয় পরের মেয়ে, আমি তো আপনাদের ছেলে। আপনি এবং আপনার জামাই মিলে আমার জামাইরে নিয়ে একটাও বাজে কথা বলবি না। একদম চুপ। আজকে আমি বলবো, তোরা সব শুনবি, কারণ আজকের পর থেকে তোদের সবার সাথে আমার সম্পর্ক শেষ। এই যে তালুকদার সাহেব, আমি তো জানতাম আপনার সামনে থেকে যুদ্ধ করার লোক। একবারও চিন্তা করলেন না যে এই ছেলেটা একসময় আপনার বাপ ডাকতো? তুই কি করতেছিস সেগুলা? নাটক বন্ধ। সবাই অনেক নাটক করছেন। আপনি তো আমার মা, আপনি তো আমাকে জন্ম দিয়েছেন। আপনি কি করে পারলেন? ওর পেটে আমার সন্তান। আমার ভাবতেও কষ্ট লাগে আপনার মতো মায়ের গর্ভে আমার জন্ম হয়েছে। ওনারা মানুষ নাকি? মানুষ হলে কি তো মানুষকে মারতে পারে? তাও আবার নিজের সন্তান রে। শুনুন মিস্টার তালুকদার, আমি আপনাদেরকে পরপর 2 বার সুযোগ দিছি, দ্বিতীয়বার আর এই সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনারা আমার জন্মদাতা পিতামাতা। এই কথাটা যদি আমি 1 মিনিটের জন্য যদি ভুলে যাই না, তাহলে আমি আপনাদের কি করতে পারি আপনারা চিন্তা করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি মিস্টার তালুকদার, ও আমার স্ত্রী। ওর উপরে বা আমার উপরে সজ্ঞানে অজ্ঞানে যদি কখনো। দাও জামাই, কই যেতেছো? কেন বাড়িতে যাইতেছি? আমার বাড়িতে তোমার ঢোকা নিষেধ। তুই আমাকে লগে থাকবি, আর জামাই আমাকে বাড়িতে আর ঢুকতে পারবো না। আমি তোমারে বিশ্বাস কইরা আমার সমস্ত ব্যবসা তোমার হাতে তুইলা দিছিলাম। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো, আমার ব্যবসায় অনেক বড় লস করছো, আমার ছেলেরে পেছন থেকে মারছো, আমার সমস্ত সম্পত্তি দখল করা পাইতারা করছো। চলে যাও বলছি। আমি জানতাম এরকম দিন আমার আসবে, আপনি সবকিছু বুঝা যাবেন। এই জন্যই তো আমি আগে আগে সব কাজ কাম সাইরে ফেলাইছি। কিছুদিন আগে একটা ফাইল দিছিলাম আপনারা সই করতে, মনে আছে? ওইটা কিসের বা অফিসের কোনো কাগজপত্র ছিল না, ওইটা ছিল একটা দলিল। দলিলটা আপনার কাছ থেকে সুন্দর ছলে বলে কৌশলে সইটা করে নিছি। বাংলা সিনেমার ভিলেন গো দেখছেন না, কেমনে সই করে সবকিছু হয়ে যায়। তোর জামাই এগুলা কি করতেছে? তুই কিছু কষ্ট না কেন? আহা মা, বিয়ের পর স্বামী তার আপনজন। আমার স্বামীও আমার কাছে খুবই আপন। আর ও যা করেছে সবকিছু আমাকে জানাই করছে। তাই সসম্মানে তোমরা এই বাড়ি থেকে চলে যাও, না হলে আমার জামাই তো একটু ঘাড়তেরা। তোর মতো মাইয়ার আমি পেটে ধরছিলাম? যে লোক জামাইয়ের উপরে ভরসা কইরা পোলার সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আপনি আপনার কর্মফল পাইছেন না, জানগা সুন্দর করে জানগা। আমরা যাব না, আমরা তোর এই প্রতারণা মানি না। কর্মফল একদিন তুইও ফিরে পাবি। কর্মফল তো পাই গেছি, সবকিছু সই করে নিয়ে নিছি না, এটাই তো আমার কর্ম ছিল। তোর কি আমগুলো একটু খারাপ লাগতেছে না? খুব খারাপ লাগতেছে। আমার জামাইয়ের আমি খুব ভালোবাসি, তাই এখন জামাইয়ের কথা শুনতে বাধ্য আমি। তাদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? চলো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার নাম কি? আমার নাম সেতু। তুমি কি আমার সুমন্দির বইয়ের ক্লাসমেট নাকি? একসময় ক্লাসমেট ছিলাম। এই মেয়েটাকে আপনি যা বলবেন তাই শুনবে। ওটা তো আমার খুব দরকার। শোনো সেতু, তুমি আজকে আমার সুমন্দির নতুন বাসায় গিয়ে উঠবা, আর ওইখানে গিয়ে মিতুরে বলবা যে তুমি পালায় আসছো, তোমার আশ্রয়ের দরকার আছে। আসলে আমার কাজটা কি মূলত সেটা বলেন। বুঝে গেছো না? তোমার প্রথম কাজ হচ্ছে ওদের দুজনের মধ্যে চূড়ান্ত পর্যায়ে একটা ঝামেলা বাঁধা। ওদের মধ্যে ঝামেলা বাঁধাতে হবে, এটাকে নিউজ করে চালিয়ে দেওয়া যাবে। এত ব্রিলিয়েন্ট সেটা তো জানতাম না। তাহলে তো লেট কেন? কাজে লেগে পড়ো। কথা নাই বার্তা নাই, একটা লোকরে বাড়িতে থাকতে দিলা। এখন যদি তার কোনো বিপদ হয়? ওই গেছে, তোর কিছু কয়ে যায় নাই? আরে না, চারপাশে মহাজনের লোকজন আছে। পোলাটা রাইখা বোধ বিপদে ফেলাইলাম রে মা। ও যাইছে। আপনি কই গেছিলেন? একটু কাজে গেছিলাম। আমরা যে আপনি এমনি টেনশন করতেছি, এটা কি আপনার মাথায় আছে? বলা নাই কোয়া নাই, চলে গেলে। একটা মানুষ কোথাও গেলে বইলা তো যায়। আমাকে নিয়ে আপনারা তো টেনশন করছেন কেন? আপনি আমাদের ঘরের লোক, আপনি নিয়ে টেনশন করুন না তো কারে নিয়ে করুন? আমগো এলাকাটা ভালো না, একটু সাবধানে চলাচল করাই ভালো বাবা। উপর আল্লাহ ছাড়া আমি কারো ভয় পাই না, আমাকে নিয়ে শুধু শুধু টেনশন করবেন না। ওরে বাবা, আইসা হিরোগিরি দেখে। এটা আপনার এলাকা না, এটা আমাগো গ্রাম। মহাজনের সাথে ছোটখাটো একটা ঝামেলা মিলাইতে পারছেন দেখে আপনি জিতে গেছেন। ওনার সাথে জিতে এত সোজা না। কোন বড় বিপদ আইতাছে আপনার উপরে? মানুষ মানুষকে ঝামেলায় ফেলবে, এটাই স্বাভাবিক, কিন্তু তাকে কে উদ্ধার করবে জানেন? কে? আল্লাহ। কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ যতদিন চাইবে ততদিন কেউ বিপদে ফেলতে পারবে না। মহাজনের কাছ থেকে যারা সুদের টাকা নিছে, কালকে কি তাদের সবাইকে ডাকতে পারবেন? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে ডাকেন। হিরোগিরি কম দেখায় এখন হাত ধুয়ে আসেন, যান, ভাত বাড়তাছি। আচ্ছা মা, ছেলেটার সাথে এরকম রাইগে রেখে কথা বলতেছিস কেন? রাইগা কথা না কইলে তোমরা তো ঘরের মাইয়ার দাম দাও না। আমার মায়ের রাইগে গেছে। যান না কেন, যান।
কতবার কইছি হের কাছ থেকে টাকা দান নিতে না, আমার কথা তো শুনলো না। এখন বুঝুক মজা। কি নিয়ে কথা বলছেন একটু বলবেন কি? মিস ফায়ার মানে? আসলে আপনার নামটা তো জানি না, আপনি যেভাবে কথায় কথায় আগরের মতো জ্বলে ওঠেন এই জন্য আমি আপনার নাম দিয়েছি মিস ফায়ার। নামটা সুন্দর না? ফাইজলামি করেন তাই না? এমনি কিন্তু আমার মেজাজ অনেক গরম আপনার, এর উপরে যদি ফাইজলামি করেন তাহলে কিন্তু দিমো একটা। এই কথাটা না আমার মাও বলতো, আমি কোনো কিছু দুষ্টুমি করলে মাও বলতো দিব কিন্তু একটা। আন্টির নাম্বার দেন, আমি এখনই আন্টির ফোন দিয়া কম। ঢের পোলা হইলো একটা ফাজিল, খালি মানুষের টেনশন দেয়। মার তো নম্বর নাই। নাই কেন? মা 2 বছর আগে মারা গেছে। সরি। সরি বলছেন কেন? কারো বাবা মাই তো চিরকাল বেঁচে থাকে না, আপনারও তো মা বেঁচে নেই। মা নাই বলেই তো জানি যে মা না থাকাটা কত কষ্টের। আপনার পরিবারে আর কে কে আছে? কেউ নেই এই পৃথিবীতে, ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই আমার। উপরে আল্লাহ আর নিচে আমি একা। আবার সরি কেন? এখন তো মনে হচ্ছে আপনার নামটা মিস ফায়ার না রেখে মিস সরি রাখা উচিত। আচ্ছা এবার বলেন তো আপনার আব্বা কেন টাকা নিয়েছিল? মহাজনের কাছ থেকে জমি বর্গা নিছে চাষ করার জন্য। চাষ করার জন্য যে টাকা লাগবো সেটা ওনার কাছ থেকে ধার নিছে। এমন জায়গার জমি ধান চাষ করছে যে জীবনেও ফসল ফলবো না। অবশ্য মহাজন এই কাজটা ইচ্ছা করেই করছে। ইচ্ছে করে কেন করছে? আমার দিকে তার কোন নজর পড়ছে? গরিব হয়ে জন্মাইছি না, সবার নজর আমার দিকে। শুনুন, মানুষ টাকায় গরিব বড়লোক হয় না, মানুষ গরিব বড়লোক হয় মনের দিক থেকে। হ্যাঁ, আমি মনে করি সেদিক থেকে আপনি অনেক বড় লোক। এইসব কথা বই লেখা মানায়, বাস্তব জীবনে এগুলা খাটে না। আপনি ভাত খান তো, খায় শুয়ে পড়ে আমি গেলাম। আপনারা কি সবাই মহাজনের কাছ থেকে টাকা নিয়েছেন? আপনি কেন নিছেন? আমি মহাজনের কাছ থেকে টাকা নিয়ে তারই জমিতে বর্গা চাষ করছিলাম। তার জমিতে ফসল ফলে না, আমার টাকাও শেষ, ফসলও শেষ, আমার জীবনও শেষ। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আপনি কান্না করছেন কেন? আমার ঘরে আমার স্বামী নাই, আমরা মা মেয়ে দুইজনেই থাকি। মহাজনের থেকে কিছু টাকা নিয়ে গরু ছাগল কিনছিলাম, টাকা ফেরত দিতে পারে নাই বলে আমার মেয়েটারে নিয়ে। এইগুলো হলো সব ফাঁদ, মহাজনের ফাঁদ। আপনারা কেন সুদে টাকা নিতে যান বলেন তো? যেই দেশে সুদের টাকা দেওয়ার লোক নাই সেই দেশের মানুষ কি বাঁচে না? আমরা তো বুঝি নাই বাবা। বুঝতে হবে, বুঝতে হবে। না বুঝলে মহাজনের মতো লোকরা আপনাদেরকে ফাঁদেই ফেলবে। তুমি যখন আইছো আমাকে সবাই ডাকছো, আমাকে তুমি বাঁচাও বাবা, আমাকে সাহায্য করো। সাহায্য করার জন্যই আপনাদের সবাইকে আমি ডেকেছি। আমি যা যা বলবো সেভাবে কাজ করতে পারবেন তো? পারবো। তাহলে মহাজনেরকে আর টাকা ফেরত দিতে হবে না। তাহলে শোনেন কি করতে হবে।